এই হচ্ছে কৃষ্ণনগরের বইমেলা। এই প্রথমবার কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে আগামী 20 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে প্রথম কৃষ্ণনগর বইমেলা। যেমনটি আপনারা শুনলেন, আমি এখন কৃষ্ণনগরের বইমেলা দেখতে যাচ্ছি। এখানকার বইমেলা কেমন হয় যদি আপনারাও সেটি দেখতে চান তাহলে আমার ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। চলুন দেখা যাক। তো গাইস, এই হচ্ছে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়, যেখান থেকে মাত্র 1 মিনিটের দূরত্বেই বইমেলা বসেছে। বাইরে খুব ঠান্ডা, তাই একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে গা গরম করে চলে এসেছি কৃষ্ণনগরের বইমেলা দেখতে। এই হচ্ছে কৃষ্ণনগরের বইমেলা। এটি কৃষ্ণনগরের ফোয়ারা মোড় এবং পোস্ট অফিস মোড়ের মাঝামাঝি কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরির মাঠে হয়ে থাকে। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে টিকিট মূল্য করা হয়েছে মাত্র 5 টাকা। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। ছবিগুলো দেখছেন সেগুলি বিভিন্ন ছাত্রছাত্রীরা এঁকেছে। এই যে জ্যোতির্প্রিয় ব্যানার্জি, সুনন্দা গুহ এটি এঁকেছে। গীত রয়, কি অসাধারণ শিল্পকলা। এই ছবি নিদর্শনগুলি প্রতি বছরই থাকে। বিভিন্ন ছাত্রছাত্রীরা এই ছবিগুলি আঁকে বিভিন্ন স্কুলের কৃষ্ণনগরের। গাইস, এবার আমি যাচ্ছি সেই স্থানে যেখানে বিভিন্ন রকমের বই আপনারা দেখতে পারবেন। প্রচুর বই সম্ভব, প্রচুর। একবার দেখুন খালি। এই বইমেলায় এসে এপিজে আব্দুল কালামের একটি কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, একটি ভালো বন্ধু 100টি বন্ধুর সমান, আর একটি ভালো বই 100টি ভালো বন্ধুর সমান। এটি নদিয়ার 38তম বইমেলা, যেটি সুধীর চক্রবর্তী মহাশয়ের স্মরণার্থে উদযাপন করা হচ্ছে, যিনি ছিলেন একধারে লেখক, একদিকে প্রফেসর। বই দেখার পাশাপাশি এখানে ছিল সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানের বিশেষ আয়োজন। সঙ্গে বিশেষ পাওনা কলকাতার বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে গান শোনার বিশেষ সুযোগ, সেটিও আপনাদের দেখাবো।
ছোঁয়া নিয়ে পাতাকে বলো গিয়ে যেন পারের আজ ওই চোখে সাগরের আমি তাই জানি তাই পৌর প্রধান শ্রীমতী রীতা দাস বই দেখে এবং গান শুনে কৃষ্ণনগরের বইমেলা একদম জমে গেল। ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি পরবর্তী ব্লগে। আজকের মতন টাটা।